আসসালামু আলাইকুম। এহসান এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখিয়েছি খামারে মুরগির বাচ্চা আসার পূর্বে সঠিক নিয়মে ব্রুডিং ঘর জীবাণুমুক্তকরণ এবং ব্রুডার রেডিকরণ নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খামারে মুরগির বাচ্চা আসার পরে আমরা কতগুলো খাদ্যের পাত্র, পানির পাত্র ব্যবহার করেছি এবং কি মেডিসিন ব্যবহার করেছি, এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে রাত ১টা ৪৫ মিনিটে আমাদের মুরগির বাচ্চাগুলো চলে আসছে। এবার বাচ্চাগুলো রিসিভ করে খামারে নেওয়ার পালা। আর আমাদের মুরগির বাচ্চাগুলো আসছে কাজী কোম্পানি থেকে। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আমাদের মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করে নিয়ে আসলাম। এবার মুরগির বাচ্চাগুলো আমরা আস্তে আস্তে ব্রুডারে ছেড়ে দিচ্ছি। এই বেসে আমাদের খামারে মুরগির বাচ্চা আসছে ১৮৫০ পিস। এবার আমরা মুরগির দখল বা ক্লান্তি দূর করার জন্য ব্যবহার করতেছি লাইসো প্লাস। অনেকেই লাইসোবিট, লাইসোলবেট এবং এআইবি গ্লোগুস ব্যবহার করে থাকেন। পরিমাণ মতো পানির সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষে লাইসো প্লাসের পানিগুলো পানির পাত্রে ভরে মুরগিকে খেতে দিব। এবার আমরা পানির পাত্রগুলো জায়গা মতো সেট করে দিচ্ছি, যাতে করে মুরগিগুলো সুন্দরভাবে পানি খেতে পারে। পানি দেওয়া শেষ, এবার আমরা খাদ্য দিব। প্রথম দিন আমরা কোনো খাদ্যের পাত্র ব্যবহার করি না, সরাসরি পেপারের উপর ছিটিয়ে দেই, যাতে করে সকল মুরগিগুলো সমানভাবে খেতে পারে। তো যাই হোক, আমাদের প্রথম দিনের কাজ শেষ। দ্বিতীয় দিন সকালবেলায় আমরা মেডিসিন ব্যবহার করতেছি নিওক্সেল প্লাস অ্যান্ড্রোপ্লক্স। এগুলো দুটোই অ্যান্টিবায়োটিক। পরিমাণ মতো পানির সাথে মিক্স করে আমরা মুরগিকে খেতে দিচ্ছি। আর এগুলো মূলত ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অণুজীবের বিরুদ্ধে কাজ করে। এই ওষুধগুলো লাগাতার আমরা মুরগিকে ৩ দিন খাওয়াবো। চতুর্থ দিন থেকে টানা ৩ দিন আমরা থায়াবিন খাওয়াবো। এটা মূলত ভিটামিন B1, B2 এবং প্যারালাইসিস ও নখ বাঁকা, ঘাড় বাঁকা হয়ে যাওয়া থেকে রক্ষা করে। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম।